কাজল রেখা লিখেছেন তানজিনা ইসলাম। পর্ব সংখ্যা 51 প্রথম অংশ। রাত বুকের সাথে হাত গুজে দাঁড়িয়ে আছে। উদাস লাগছে ওকে। এতক্ষণ সব গেস্টই একে একে শুভকামনা দিতে এসেছিল ওকে। রাতের কথা বলতেও ইচ্ছে করছিল না, শুধু ভদ্রতার খাতিরে কথা বলেছে। ও সাদিক এহসানের পাশে দাঁড়াচ্ছেও না। কথা বলবে তো দূর, কয়েকজন গেস্ট এসে বাবা ছেলের সাথে একসাথে ছবি তুলতে চাইলো। রাত দাঁড়ালো না ওনার পাশে। উনি এক পাশে আসলেই ওর মুখ কালো হয়ে যায়। ব্যাপারটা অনেকে নোটিস করেছে, ফিসফিস করে আলোচনা করছে। ফ্যামিলি ফটো তোলার জন্য রেহান অনেকবার রাতকে ডেকে এসেছে, বাহু ধরে টেনেছে অনেকবার। রাত যায়নি। ও নিজেকে এই ফ্যামিলির কেউ মনে করে না। যে ফ্যামিলির মাথা সাদিক এহসান, সে পরিবার রাতের না। রাতের পরিবার ও চট্টগ্রামে ফেলে রেখে এসেছে। চাঁদনি ওর বন্ধুদের সাথে থাকলেও আধার ওর বন্ধুদের সাথে দাঁড়ালো না। ও দূরত্ব মেনটেন করলো সবার থেকে। সাথে ওর ইগল দৃষ্টি তো আছেই রাতের সাথে সবসময়। সাবিহা দৌড়ে এসে রাত দৌড়ে এলো আধারকে ডাকতে। ওরা বন্ধুরা গ্রুপ ফটো তুলছে, অথচ গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার আধার নেই। আধার এক পলক ওর দৃষ্টিতে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, তোরা তোল, আমার ইচ্ছে করছে না। সবাই ডাকছে, আয় না। ভালো লাগছে না তো, যা এখান থেকে। সাবিহা বিমর্ষ স্বরে বলল, একটা ইনসিডেন্ট ঘটে গেছে। রিককে মেরেছিস তুই? মন খারাপ তোর পক্ষ নিয়ে আমি ওকে কথাও শুনিয়েছি। আচ্ছা, তোর মন খারাপ তো? আমি ওর পক্ষ হয়ে সরি বলছি তোকে। চল প্লিজ। এখন এতটা দূরত্ব বেড়ে গেছে যে কোনো অনুষ্ঠান ছাড়া আমাদের দেখাও হয় না। আয়, কয়েকটা ছবি তোল আমার সাথে। তোর বউ রাগ করবে? চাঁদনিকে রাগতে দেখেছিস কোনো দিন? ও রাগে না, কষ্ট পায়। সরি বলছি না। তুই কেন বলছিস? আমার পার্টিতে এসে এমন হলো তাই আমি সরি বলবো। রিককে আমি অনেক ঝেড়েছি। ও কোনো বাজে ইনসিডেন্টে চাঁদনিকে জড়িয়ে ধরতে যায়নি। তুই তো জানিস ও কেমন। ও কোনো বাজে ইন্টেনশনে চাঁদনিকে জড়িয়ে ধরতে যায়নি, তুই তো জানিস ও কেমন। আধার ক্ষোভ নিয়ে বলল, জানার দরকার নেই তো। ও চাঁদনিকে কি বলেছে শুনিসনি তুই? আমার রাগ কমেনি এখনও। ওর থোবরার নকশা না পাল্টানো পর্যন্ত আমার শান্তি নেই। এমন বন্ধু বানাস কেন? সাবিহা অস্থির দৃষ্টিতে তাকালো ওর দিকে। ওর হাত ধরে টানতে চাইলো, আবার চাঁদনির দিকে তাকিয়ে থেমে গেল। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে বলল, তুই যাবি না তাহলে? ছবি তুলবি না? না। আমার এত সুন্দর দিনটা তুই নষ্ট করে দিবি আধার? আমি নষ্ট করেছি? আমি জাস্ট ছবি না তোলায় তোর সুন্দর দিন নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি অনেক প্ল্যান করেছিলাম তোদের সাথে অনেক ছবি তুলবো, অনেক সুন্দর একটা সময় কাটাবো। কতক্ষণ এতটা এক্সাইটমেন্ট ছিলাম আমি, তুই জানিস? তুই আসলে বন্ধুত্ব আর স্বামীর জায়গায় আলাদাভাবে রাখতে পারিস না, গুলিয়ে ফেলিস। সবসময় সব কিছুর জন্য আলাদা সময় রাখতে হয় আধার। তুই বাড়িতে চাঁদনির হাজব্যান্ড আর এখানে আমাদের বন্ধু। তুই স্বামীর দায়িত্ব পালন করছিস কিন্তু বন্ধুর দায়িত্ব রাখছিস না। আধার কিছু বলল না। ও অন্যদিকে তাকালো। সাবিহা আবার বলল, যাবি? আধার তাকালো চাঁদনির দিকে। ও ওর বন্ধুদের সাথে কথা বলছে মন খুলে, বাকি কোনো দিকে তার খেয়াল নেই। বন্ধুদেরকে পেলে ও স্বর্গ সুখ পায়। চোখ মুখে আনন্দরা উপচে পড়ছে। সাবিহা উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। আধারের সাবিহার জন্য খারাপ লাগলো। মেয়েটা তো কিছু করেনি, অন্যজনের জন্য ওর খুশি কেন নষ্ট হবে? চল। আধারের মুখ থেকে শব্দটা না শুনতেই সাবিহা উৎফুল্ল হাসলো। পুরো পার্টি জুড়ে প্রতি জায়গায় ক্যামেরাম্যান, প্রেস পক্ষের লোক, বিপক্ষ দলের লোক। সাদিক এহসান প্রেস ব্রিফিং করছে। উনি খুব করে চাচ্ছেন রাতে একবার ওনার পাশে গিয়ে দাঁড়াক, একবার ওনাকে সাহারা দিক। বাবারা সন্তানদের মাথার উপর বটগাছ হয়ে থাকে। যখন সে সন্তান বড় হয়, যোগ্য হয়, বাপদের বয়স বেড়ে যায়, তখন সে সন্তান হয় বাপের লাঠি। সাদিক এহসান কখনো রাতের মাথার উপর বটগাছ হতে পারেনি। কবিতা এহসান আর সাদিক এহসান মাঝখানে দাঁড়িয়েছে। কেক কাটা হবে রাতের জেতার খুশিতে। ওরাদের দুজনের পাশে সাবিহা রেহান। রাত ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকলো। খুব অপ্রয়োজনীয় একটা মানুষ মনে হলো ওর নিজেকে। খুব খারাপ লাগলো এ পার্টিতে, খুব আলগা লাগলো তাকে এ পার্টিতে। এত মানুষের ভিড়ে ও খুব একা মনে হচ্ছে নিজেকে। সবাই আছে তবুও কেউ একটা নেই। রাত একা, ওর নিজের মানুষ নেই। সব জায়গায় মিশে যাওয়ার মানে কি সেখানে এক্সিস্ট করা? না, ও মিশতে পারছে না মানুষের সাথে। ও এখানে এক্সিস্ট করে না। রেহান সাবিহা পর অনেকবার ডাকতে গেল। রাত শান্ত কণ্ঠে বলল, তোরা যা, আমি যাব না। সব কিছুতেই রাতকে জোরাজুরি ওরা আজ আর ওকে জোর করতে পারেনি। রাত কখনো ওদের মায়ের পাশে দাঁড়াবে না।
ওদের মায়ের ছায়াও রাতের জন্য বিষ। সবাই হইহুল্লোড় করে কেক কাটলো, অথচ যার জন্য এত কেক কাটা, যাকে ঘিরে এত আয়োজন সমাদর, সে দূরে দাঁড়িয়ে রইল। রেহান ওর বন্ধুদের কেক না খাইয়ে কেক হাতে দিয়ে এগিয়ে গেল রাতের কাছে। রাত কেক খেলো, রেহানকে খাওয়ালো, আর মুচকি হেসে জড়িয়ে ধরলো ওকে। আর ওর বিহেভিয়ার রেহানের কাছে খুব চেঞ্জ হয়ে যায়। রাতের খুব চোখে বিঁধল বিষয়গুলো। ওর বিহেভিয়ার রেহানের কাছে। আরেকজনের সুখে সংসার শেষ করে দিয়ে মানুষ এত সুন্দর হাসতে পারে, নিজের ভালো লাগা সেলিব্রেট করতে পারে। রাতকে নিয়ে অনেকেই কানাঘুষা করলো, বাপের সাথে ছেলের ঝামেলা নিয়ে অনেকেই জমজমাট আড্ডা বসালো। চাঁদনি খুব খারাপ লাগলো। ও পাল্টা প্রশ্ন করতে পারলো না রেহানকে। রেহান রাতের সৎ ভাই, এটা বুঝতেও বেশি ব্যাগ পেতে হলো না ওকে। ওর স্বল্প পরিচিত খালামণি যে ও কাউকে চিনতে পারছে না, অথচ তার প্রাক্তন স্বামী এখানে অন্য নারীর নিয়ে পার্টি সেলিব্রেট করছে। একটা মানুষের জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়ে ওরা এখানে উৎসবে মেতেছে। চাঁদনি একবার বিষয়গুলো জানতে ইচ্ছে করলো খুব, কিন্তু ওর ইচ্ছে হলো না রেহান থেকে খুব প্রশ্নগুলো জিজ্ঞেস করার। রাতের কাছ থেকে জানতে পারলে খুব ভালো হতো। সে বয়সে বড়, কিন্তু সব কিছু উত্তর তার কাছে আছে। রেহানকে বলা হয়নি রাতের সাথে ওর হুট করে আত্মীয়তা হয়ে গেছে। নিজের খালামণি না হোক, নিজের খালাতো ভাইও না হোক, তবুও আত্মীয়তা হয়েছে। চাঁদনি মানতে পারে না ও শিকদার বাড়ির মেয়ে না, কিন্তু রাত তো ওর সাথে কথাই বলবে না। ওই গুমরামুখ তো নর্মাল কথায় উত্তর দেয় না। আরেক অ্যারোগ্যান্ট একটা। রোহান ওর বন্ধুদেরকে কেক খাওয়াতে এলো। চাঁদনি ফটাফট করে বলল, রেহান, তোর ভাই খুব লাকি রে, যে তোর মতো একটা ভাই পেয়েছে। তুই নিজের মা বাবার আগে ভাইয়ের কাছে ছুটে গেলি। রেহান স্বাভাবিক গলায় বলল, লাকি আমি। আমার আবরার ভাইয়ের মতো একটা বড় ভাই আছে। খুব ভালোবাসিস তো তাকে, তাই না? হয়তো সাবিহা আপুর চেয়েও বেশি। জানিস, এটা শুনলে সাবিহা আপু রেগে যাবে, অথচ সাবিহা আপু আমার চেয়ে বেশি তাকে ভালোবাসে। আব্বু যার কথা শুধু আমাদের বাড়ির সবাই না, এলাকার লোক পর্যন্ত শুনে। তার কথা শুনে না আপু, কিন্তু আবরার ভাইয়া একবার বললেই রাজি, একবার শাসন করলেই নাটা হ্যাঁ হয়ে যাবে। কি উঠতো ব্যাপারটা? তোদের নিজের ভাই না, তবুও তোরা এত ভালোবাসিস তাকে? আবরার ভাইয়ার ভালোবাসার সামনে কিছুই না। সে তার ভালোবাসা মানুষদের জীবন দিয়ে ভালোবাসে। তার ভালোবাসার মানুষ খুব অল্প। এই অল্প মানুষগুলোকে ঘিরেই তার দুনিয়া, যার জন্য সে জীবন দিতে পারে, আবার জীবন নিতে পারে। আবরার ভাই যাকে ভালোবাসে, সে এ দুনিয়ার সবচেয়ে লাকি পার্সন হবে। চাঁদনি কথা বলছিল, ও জানতে পারলো না দূর থেকে একটা মানুষ খুব আফসোস নিয়ে দেখছে ওকে। চাঁদনি আসার পর থেকে রাত অনেকবার দেখেছিল ওকে। মেয়েটাকে আজ এত সুন্দর লাগছে, চোখ ধাঁধানো সুন্দরী যাকে বলে। কে বলে যারা ফর্সা তারাই সুন্দর? তারা কখনো চাঁদনিকে দেখেনি হয়তো। এদের একবার অন্তত চাঁদনিকে দেখে নিজের ধারণা পাল্টানো উচিত। কিন্তু আধারের বউ জানার পর থেকে রাত ভুলক্রমেও একবারও তাকায়নি চাঁদনির দিকে। এখনও যে ও চাঁদনির দিকে তাকালো এমন না। ওর দৃষ্টি পড়েছিল চাঁদনির নূপুরের দিকে। রূপালী নূপুর পার্টির আলোকময় সজ্জায় চকচক করছে। রাতের চোখে পড়েছে খুব। পায়ের দিকে তাকাতে কখন যে মুখের দিকে তাকিয়ে ফেললো সে টেরই পেল না। ও আজকে আবার চোখে মোটা করে আইলাইনার দিয়েছে। রাত আইলাইনার আর কাজলের পার্থক্য বোঝে না, দুটোই তো কালো, কোনটা কি? শুধু চেয়ে থাকলো চাঁদনির কাজল কালো চোখের দিকে। রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার দুঃখ অনেক শ্যামাঙ্গিনী, এ দুঃখ বড়ই নগণ্য আমার জন্য। তবুও হতাশ লাগছে। এতটা হতাশা আমার হওয়ার কথা ছিল না। চাঁদনি একটু নির্জনে বসতে গেল কর্নার সাইডে। সবাই হই হুল্লোড় করে ছবি তুলছে। ও পোজ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। চাঁদনি আশেপাশে তাকিয়ে আধারকে খুঁজলো। আধার নেই, ওর বন্ধুরাও নেই। সবাই হয়তো ছাদে চলে গেছে। চাঁদনির ঠোঁট উল্টালো। আধার ওকে চোখে আড়ালে হতে মানা করেছে, এখন তো নিজেই আড়াল হয়ে গেছে। চাঁদনি চেয়ারে বসে চঞ্চল দৃষ্টিতে তাকালো আশেপাশে। তখনই রিক এসে বসলো ওর পাশের চেয়ারটায়। চাঁদনি চমকে উঠে দাঁড়ালো। রিক নরম স্বরে তড়িঘড়ি করে বলল, বসুন, উঠছেন কেন? চাঁদনি বসলো না। ও সে জায়গা থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু রিক থামিয়ে দিল। রিক থামিয়ে বলল, আপু, আমাকে আধার পাঠিয়েছে আপনাকে ডাকতে, থামুন একটু। আধারের নাম শুনে চাঁদনি তাকালো ওর দিকে। রিক অপরাধবোধ জর্জরিত হয়ে বলল, আই অ্যাম এক্সট্রিমলি সরি সিস। আধার তখন ওভাবে রুড হওয়ায় আমি রিয়েক্ট করে ফেলেছি আপনার সাথে, বাট আমার তেমন ইন্টেনশন ছিল না। আমি আধারের খুব ক্লোজ ফ্রেন্ড। মন থেকে সরি বলছি, আপনাকে বড় ভাই হিসেবে মাফ করে দিন। চাঁদনি ভ্রু কুঁচকে তাকালো। ওর একটু মন চাইল না ছেলেটার সাথে কথা বলতে, তবুও আধারের বন্ধু তাই ভদ্রতার খাতিরে বলল, ইটস ওকে, আপনি কিছু মনে করেনি তো? করেছি, বাট সে সব তো আপনাকে বলতে পারছি না।
রিক জোরপূর্বক হাসলো। আধার ডাকলো আপনাকে? কোথায়? ওরা সবাই ছবি তুলতে গেছে, আপনাকেও ডাকছে। আধার ডাকতে এসেছিল, কিন্তু আমি ভাবলাম আমি ডাকি, ডাকাও হবে ক্ষমাও চাওয়া হবে, এজন্য আমি এলাম। ওহ, আসুন আমার সাথে। রেহানকে বলে আসি, ওকে না বলে কোথাও যেতে মানা করেছে আমাকে। আধার তো ডাকলো, পরে এসে জানাবেন। এখন চলুন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ওরা। চাঁদনি উঠে দাঁড়ালো, পা বাড়ালো ছেলেটার সাথে। মেয়েটা জানতে পারলো না ও কত বড় ভুল করতে যাচ্ছে। সে যে একটু আগে ওকে এত কথা বললো, যে ওর কারণে সকলের সামনে মার খেলো, সে রাগ ক্রোধের বশবর্তী হয়ে তার বেঁচে থাকার কারণটুকু শেষ করে দিতে পারে। চাঁদনি রিকের পিছু পিছু গেল। বাগান সাইডে সরু একটা গলি, সে দিকটায় গেস্ট নেই বললেই চলে। এটাকে ছোটোখাটো বাগান বাড়ি বলা যায়। চাঁদনির সন্দেহ জাগলো, এটা ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। ওরা কোথায়? চাঁদনির প্রশ্নে রিক বলল, সামনে। অচমকা রিক থেমে গেল, চাঁদনিও থেমে গেল তার সাথে সাথে। প্রশ্নবোধক দৃষ্টি তাকিয়ে বলল, এখানে? সবাই কোথায়? সবাই তো নেই, 3 জন আছে, তুমি সহ 4 জন। রিক চাঁদনির দিকে ফিরে কুটিল হাসল। রিক কণ্ঠস্বর আকস্মিক পরিবর্তন স্পষ্ট বুঝতে পারল চাঁদনি। হুট করেই ভয়রা ঘিরে ধরল ওকে। আপনি থেকে তুমিতে নেমেছে রিক। চাঁদনি পিছু ফিরে দেখলো যে ফটকটা দিয়ে ওরা এসেছিল সে মূল ফটক বন্ধ। এখন এটা কখন বন্ধ হলো? চাঁদনি তো একবারও ফটক বন্ধ হওয়ার আওয়াজ পায়নি, কারো পায়ের শব্দ শুনেনি। চাঁদনি যখন সাহস কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তেই খুব ভীত হয়ে পড়ল ও। কণ্ঠ যথেষ্ট শক্ত রেখার চেষ্টা করলো, কিন্তু ওর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কোনো মতে কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া ওরা কোথায়? নেই, কেউ নেই এখানে, শুধু তুমি, আমি আর 2 জন। এসো তোমাকে ওদের সাথে পরিচয় করাই। রিক চাঁদনির হাতের কবজি ধরে শক্ত করে ধরল। শক্ত হাতের বাঁধনে ব্যথাতুর শব্দ করলো চাঁদনি। রিক হাত ধরে টানলো ওকে। চাঁদনি কঠোর অশ্রুতে পরিপূর্ণ হলো নিমিষেই। ও শুধু ঝাপসা চোখে দেখল রিক ওকে কোথায় টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। চাঁদনি পায়ে শক্তি পায়, রোধ হয়ে যাওয়ার কণ্ঠে চেঁচায় সাহায্যের জন্য। রিক ও চিৎকার শুনে অট্টহাসিতে ফেটে ওঠে। শ্লেষাত্মক কণ্ঠে বলে, পুরো ঘরটায় সাউন্ড প্রুফ, তোমার চিৎকার বাইরে যাবে না। রাগে দুঃখে অসহায়ত্ব কান্না করে দিল চাঁদনি। সর্বশক্তি দিয়ে ছাড়াতে চাইল রিকের হাত। আধার ভাই কোথায় সে জানে না চাঁদনি বিপদে পড়েছে। ওকে কেন বাঁচাতে আসছে না? চাঁদনি এতটা বোকামো কী করে ফেললো? আধার এমনি তো ওকে বোকামে বলে না। কাজল রেখা লিখেছেন তানজিনা ইসলাম। পর্ব সংখ্যা 51, দ্বিতীয় অংশ। রেহান, চাঁদনি কই? রেহান নিজেও চাঁদনিকে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছিল। পই করে বলেছিল ওই মেয়েটাকে যেন কোথাও না যায়। পার্টিতে হাজার মেন্টালিটির মানুষ হয়েছে। চাঁদনি এমনিতেই ভীতু, এক হাত ধরা ছাড়া একা চলতে পারে না। এখন কোথায় গায়েব হয়ে গেছে এই মেয়েটা? আধারের প্রশ্নে রেহান তাকালো ওর দিকে, মুখ কালো করে বলল, তোমার সাথেই না দেখা গেল ভাই? আধার কপালে ভাঁজ ফেলে বলল, কই না তো, আমার সাথে তো দেখা করতে আসেনি। আর ও আমাকে কই পাবে? আমি তো ছাদে ছিলাম, আমি তো ভাবলাম তোমার সাথে আছে হয়তো। আমি যে খবর পেলাম তোমার সাথে দেখা করতে গেছে। কোত্থেকে খবর পেয়েছো? রেহান চিন্তায় পড়ল। কোত্থেকে খবর পেয়েছে ওর মনে নেই। কেক খাওয়ার ছবি তোলায় ব্যস্ত সময় কেউ একটা ওরও খবর দিয়েছিল চাঁদনি আধার ভাইয়ের সঙ্গে দেখা করতে গেছে। রেহান তখন অতটা পাত্তা দেয়নি। রেহান ভেবেছিল চাঁদনি আধারের সাথে আছে, আধার ভেবেছিল চাঁদনি ওর বন্ধুদের সাথে আছে। আলটিমেটলি চাঁদনি কোথাও নেই। রেহানের বুকে টান পড়ল। আধার রেহানকে বলছিল চাঁদনিকে দেখে রাখতে। একটু আগেও চাঁদনি ওর বন্ধুদের সাথেই ছিল, হুট করে কোথায় গায়েব হয়ে গেল। ওর অপেক্ষায় দুজনের জন্য এটা, ওর উপেক্ষার জন্যই হলো এটা। বিগত 10 মিনিটে রেহান এদের পুরো বাড়ি চষে ফেলেছে। ওর বন্ধুরা লন, পার্টি এরিয়া, গার্ডেন সব জায়গায় তন্ন করে খুঁজেছে চাঁদনিকে, পায়নি। শেষে সূক্ষ্ম আশা ছিল চাঁদনি হয়তো আধারের সাথে ছাদেই যাচ্ছিল ও। আধার নিজেই নেমে এসে জিজ্ঞেস করলো চাঁদনির কথা। কক্ষের দরজা খুলতেই চাঁদনি দেখলো 2 জন পুরুষ দাঁড়িয়ে আছে। চাঁদনি ওদের চেনে না, কিন্তু পার্টিতে রিকের সাথেই দেখছিল। ও ঝাপসা চোখে যতটুকু ঠাউর করতে পারলো, ওরা 2 জনের মুখেই খুব পৈশাচিক হাসি লেপ্টেছিল। দেখেই বোঝা যাচ্ছিল ওরা মদ্যপান করেছে। চাঁদনির শরীর আতঙ্কে কাঁপছিল। চাঁদনির শরীর দুর্বল, শারীরিকভাবে, মানসিকভাবে, সব দিক দিয়ে এখন ও স্ট্রং না। তারপরেও মাঝে মাঝে এত বোকামি করে। রিকের 2 জন সহযোগী ওরা কাছে আসতেই চাঁদনির শরীর দিয়ে ঝাঁকুনি দিয়ে উঠল। ভয়ে আতঙ্কে শরীর টলছিল, তা তো বহু আগে থেকেই। ও হাত ছাড়তে চাইল, রিকের পুরুষালী হাতের সঙ্গে পেরে উঠল না। ও শক্ত করে হাত ধরে রেখেছে।
মনে হচ্ছে কবজি থেকে খুলে নিবে হাতটা। ওরা দুজন দুদিক থেকে চাঁদনির হাত চেপে ধরলো বেডের সাথে, এতটা শক্ত করে চেপে ধরেছে যে চাঁদনির মনে হলো ওর চিকন চিকন হাড়গুলো ভেঙে যাবে, এক্ষুনি আত্মা বেরিয়ে যাবে। বেশ তাই হলো। ও এ কলঙ্কিত মুখ তো আধারকে দেখতে পারবে না। না, ও এ কলঙ্কার বয়ে বেড়াতে পারবে না। এই সমাজ তাই ওকে কথার বানে মারার আগে এরাই না হক মেরে ফেলুক। আধার কোথায় সে খুঁজছে না চাঁদনিকে? মানা করেছিল না চোখের আড়াল হতে? সে হলো তো চাঁদনি, এখন সে আসছে না কেন ওকে খুঁজতে খুঁজতে? নিজের সরল অসহায়ত্ব নিয়ে কাঁদলো চাঁদনি। ভয়ে বুক কাঁপছে ওর, মস্তিষ্কের প্রতিটি উপশিরা দপিয়ে জানান দিচ্ছে খুব শীঘ্রই ওর চরিত্রে কালিলাপা হবে। সেই সঙ্গে কল্পনায় আসছে গ্রামের মানুষগুলো ওর চরিত্রে কাদা ছেঁড়ার দৃশ্য। চেয়েও মনের মাঝে সাহস সঞ্চয় করে রাখতে পারছে না চাঁদনি। মেয়েদের সবচেয়ে দামি জিনিস হলো ওদের ইজ্জত। সেটাই যখন আহুতি দিতে হয় তখন বেঁচে থাকার কোনো কারণই থাকে না। ওর কান্না দেখে পৈশাচিক আনন্দ অনুভব করলো রিক। গায়ে থেকে সাদা রঙের সিল্কের ওড়না ছিনিয়ে নিল এক প্রকার। চাঁদনির হাত দুটো খাটের পাটাতনের সঙ্গে শক্ত করে বেঁধে অট্ট হাসল। পরক্ষণে গম্ভীর সুরে শুধালো, ডোন্ট ক্রাই, আমার কথা শুনলেই তেমন কোনো ক্ষতি হবে না তোমার। আমরা একটা ডিসকাশনে আসতে পারি। আধার ভাই ছাড়বেন আপনাদের? আমাকে এখানে এনে আপনারা ঠিক করেনি। এর মাসুল আপনাদের দিতেই হবে। আমার কোনো ক্ষতি করে পার পেয়ে যাবেন না আপনারা। চাঁদনির কণ্ঠ ভেজা, অসম্ভব ভয়ে আর ক্রোধ মেশানো। ছেলেগুলো কোনো উত্তর দিল না। চাঁদনির হাত বেঁধে পা ছোটাতে চাইলো। ওর ওড়নার বাঁধনে বাঁধা পা দুটো ছেলে দুটো ধরে রেখেছে। চাঁদনি সাবধান বানিয়ে দিল ওদের। আধার শেষ করে ফেলবে ওদেরকে, ছাই বানিয়ে দেবে। ওরা এত বড় ভুল ওরা যাতে না করে। ওকে মেরে ওরা নিজেরা বাঁচতে পারবে না। চাঁদনি নিজে শেষ হলে আধার ওদেরও নিঃশেষ করে দেবে। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর চাঁদনি ক্লান্ত হয়ে মাথা নামিয়ে নিল। চাঁদনির অবস্থা দেখে গা কাঁপিয়ে হাসল ওরা। বিকট শব্দ গুমট পরিবেশ আরও ভুতুড়ে করে তুলল। ভেজা চোখে হতভম্ব হয়ে দেখল চাঁদনি। এভাবে উন্মাদের মতো হাসার কারণ ঠিক ঠাওর করতে পারল না। ডিসিশনটা শোনো, রিকের কণ্ঠস্বরে বাতাসের সাথে ভেসে এলো। চাঁদনি ভেজা চোখে তাকালো। আধারকে ছেড়ে দাও, ও সাবিহার তোমার না। উড়ে এসে জুড়ে বসেছো কেন তুমি? হ্যাঁ, এতক্ষণে একটা মেয়ে আমার বন্ধুর সংসার কেড়ে নিয়েছে। অন্যের সংসার করছো, অন্যের ভালোবাসা মানুষকে কেড়ে নিয়েছো, তারপরও এত বড় বড় কথা বলছো কী করে? আমি কিচ্ছু করিনি, কারো কোনো জিনিস আমি নেইনি, আমি নিজ থেকে আসিনি, আমাকে আনা হয়েছে। যদি আধার ভাই সাবিহাকে এতটাই ভালোবাসতো তাহলে আমাকে কেন বিয়ে করলো? চাঁদনি সাহস করে সঞ্চয় করে বলল। ওর স্বর মৃদু, চেঁচাতে গলা বসে গেছে, মনে হচ্ছে গলা ফেটে রক্ত বেরোবে। তবুও কি কারো কানে ওর চেঁচানোর শব্দ পৌঁছাচ্ছে না? আধারকে ছাড়বা না? হ্যাঁ কিংবা নাই উত্তর দিবা। আমি কে হই তাকে ছাড়ার? আমার জীবনের সব সিদ্ধান্ত সে নেয়। সে না চাইলে আমি তাকে ছাড়তে পারবো না। তাহলে এমন কিছু করি যাতে সে নিজেই তোমাকে ছেড়ে দেয়। তোমার নিজের কষ্ট করে ওকে ছাড়তে হবে না, কি বলো? কথায় মর্মার্থ বুঝতে পেরে ঘৃণায় মুখ ঘুরালো চাঁদনি। অট্ট হাসিতে ফেটে উঠল রিক। ঠোঁটে গোল করে তচ্ছিলের হেসে বলল, সুরত না থাকলেও জিভ কিন্তু 16 আনা। আমাদের রাতটা খারাপ যাবে না, কি বলো? রিক ঝুঁকলো ওর কাছে। চাঁদনির চিবুক ধরলো আলতো করে, শীষ বাজিয়ে বলল, বি প্রিপেয়ার্ড বেবি, তোমার রাতটা আজ খুব সুন্দর কাটবে। চিন্তা করো না, তোমার আধার বেবি তোমার অবস্থা দেখে এমনিতেই তোমাকে ছেড়ে দেবে। তোমার চেয়ে বেশি আমরা ওকে চিনি। নিজে 12 হ্যান্ডেড হলেও তার ইনটেক জিনিসপত্রই লাগে। চু। রিক ঠোঁট গোল করে আফসোস করে বলল। চাঁদনির চোখ বেয়ে টোপ করে অশ্রু গড়ালো, ঠোঁট কাঁপতে লাগলো ওর। কান্নায় আটকালো বৃথা চেষ্টা করলো। ও কোনো মতে ঠোঁট নাড়িয়ে বলল, মেরে ফেলেন, এর চেয়ে আমি মরে গিয়েই সাবিহাপু আধার ভাইকে পেয়ে যাবে। না, দুপাশে মাথা নাড়ল রিক। খুব শান্ত স্বরে বলল, মৃত্যু খুব সহজ শাস্তি হবে তোমার জন্য। আমার বন্ধু একটা বছর কষ্ট পেয়েছে, সে কষ্টের মাসুল তুলব না? সে 1 বছর কষ্ট পেলে তোমাকে 1 শতাব্দী কষ্ট পেতে হবে, তবেই না প্রতিশোধ পূর্ণ হবে। তোমার জামাইয়ের প্রতিশোধ যে তোমার থেকে তুলতে হবে। চাঁদনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবরটা রাতের কানে এলো যখন কথাটা সবার মুখে মুখে ছড়িয়ে পড়লো। একটা মেয়ে রাত বিরেতে একটা জমজমাট পার্টি থেকে উধাও হয়ে গেল। এটা আসলে বিশ্বাস করার মতো কোনো ঘটনা না।
তো পুরো এরিয়া জুড়ে সিসিটিভি ফুটেজ। কার এত সাহস যে এত গিজ করা মানুষের থেকে একটা মানুষকে নিয়ে যাবে? রাতের বুক ধক করে উঠল। এই জায়গাটা ভালো না, এখানে অভিশাপ আছে। ওর পুরো ছেলেবেলা শেষ করে দিয়েছে, ওর মায়ের সংসার ভেঙে দিয়েছে, ওকে সারা জীবনের জন্য একা করে দিয়েছে। মেয়েটাকে অনেকক্ষণ ধরে খুঁজছিল, অনেক খুঁজেও সে চোখে পড়ল না। তখন ভেবে নিয়েছিল হয়তো তার স্বামীর সঙ্গে আছে। অন্যের বউকে এত উদ্গ্রীব হয়ে খোঁজা ঠিক না। শ্যামাঙ্গিনী, ও ঠিক আছে তো? চোখের কোণে বেয়ে নোনা জল গড়াচ্ছিল চাঁদনির। হাত পা অসাড় হয়ে আসছে। মনের যন্ত্রণার সাথে শরীরের যন্ত্রণাও কাহিল করে দিচ্ছে ওকে। 3টা জানোয়ার চেপে ধরেছে ওকে, প্রস্তুতি নিচ্ছে ওকে ভেঙে দেওয়ার জন্য। এক্ষুনি শেষ করে দেবে ওকে। ও মৃত্যুর জন্য প্রস্তুত, করে কলঙ্কের জন্য না। ও মৃত্যুর জন্য প্রস্তুত, তবে কলঙ্কের জন্য না। চাঁদনি মনে মনে দোয়া পড়ছে, কিছু একটা হোক, আধার আসুক, বাঁচাক ওকে, কেউ তো আসুক। ওর বাবার মুখটা খুব মনে পড়ছে ওর। চট্টগ্রাম থেকে আসার সময় একবার মানুষের সাথে ভালো করে কথা পর্যন্ত বলেনি ও। চাঁদনি তো একবার শেষ সুযোগ পাবে না ওর বাবার সাথে কথা বলার জন্য। ও নিজের কলঙ্কিত মুখ না আধারকে দেখাতে পারবে, না ওর বাবাকে। হঠাৎ করে বাইরের কিছু গণ্ডগোলের শব্দ আসলো এই ধারে। আর চাঁদনি মাথা তুলল, তাকানোর শক্তি পেল না। ও ভয়ে জ্ঞান হারালো। নিজের শেষ হওয়ার দৃশ্য ও নিজেই দেখার শক্তি নেই। বাইরে থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ পাওয়া যাচ্ছে, দপদপ কুপিয়ে দৌড়ানো শব্দও ঠাউর করা যাচ্ছে। বুটের শব্দ এগিয়ে আসছে ধীরে ধীরে। রিক আর ওর সহযোগীরা তাকালো, ঢোক গিলে একে অপরকে দেখলো। এখনও তো কিছু করতে পারলোই না ওরা, তার আগেই ধরা পড়ে যাবে। আচমকাই কাঠের দরজাটা ধুম করে খুলে গেল। হকচকিয়ে সামনে চাইলো ওরা। প্রথমেই রাতের চিন্তিত রাগান্বিত মুখ দৃশ্যমান হলো। পরপর আধার, সাবিহা দৌড়ে এলো। আধার থেমে গেল দরজায়। পা চালিয়ে ভেতরে আসার শক্তি পাচ্ছে না। পেছনে প্রেসের লোকজন, কয়েকজন জার্নালিস্ট, তাদের হাতে ডিজিটাল ক্যামেরার সাথে পার্টির অনেক লোকজন এসেছে। রিক দ্রুত পায়ে নামলো বিছানা ছেড়ে। আধারের দিকে আতঙ্কিত চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পরক্ষণে ইনোসেন্ট মুখ বানিয়ে আধারকে বুঝ দিতে চাইলো, ভাই, ও ডাকছিল আমাদের। আধার এক পলক রিকের দিকে তাকিয়ে দৃষ্টি ফেরালো চাঁদনির দিকে। ওর হাত পা দুটো ছেড়ে দিয়েছে ছেলে দুটো, কিন্তু ওরা নাজুক। ওর অবস্থা খুবই নাজুক। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে মুখের উপর। গায়ের কাপড় ঠিকঠাক নেই। গাউনের নিচে অনেক জায়গায় টানা হেঁচড়ার ফলে ছিঁড়ে গেছে। শরীরের অনেক জায়গায় আঁচড়, খামচির দাগ। শ্বাসের গতি ধীর, বহুত কষ্টে শ্বাস ফেলছে। বুকের উপরের চামড়া ওঠানামা দেখে বোঝা যাচ্ছে তা। মেয়েটার চোখ দুটো বন্ধ, কিন্তু জ্ঞান হারায়নি পুরোপুরি। আধার ডোক গিল। ও কিছুক্ষণ নড়তে পারল না। ওর অবশ মনে হলো নিজেকে। ওকে সরিয়ে দিয়ে রাত ভেতরে প্রবেশ করলো। চাঁদনির দিকে বেশিক্ষণ তাকালো না। চোখ ফিরিয়ে নিজের গায়ের কোটটা দিয়ে ঢেকে দিল চাঁদনিকে। গলার স্বর নামিয়ে বলল, সুহাস, সবাইকে নিয়ে যাও এখান থেকে। এখানকার কোনো ভিডিও বা ছবি যাতে কারো ক্যামেরায় না থাকে। সুহাস আর দলের কয়েকজন সে ব্যাপার সামলে নিল। সাবিহা ভয়ে হাত মুখ চাপলো। রিক এসব করবে কখনো ও ভাবনাতে আসেনি। ওর মনে হয়েছিল রিক চাঁদনিকে ভয় দেখাবে, আধারের জীবন থেকে চলে যেতে বলবে, বা গুম করে দেবে। সেটাই করতো, দরকার হলে মেরে ফেলতো। এখন যে ধরাটা খেলো, এর ব্লেম তো সাবিহার উপর আসবে। ও আধারে হাত ধরতে গেল, তার আগেই আধার তেড়ে ফুরে গেল রিকের কাছে। কলার ধরে মুখ বরাবর সর্বশক্তি দিয়ে ঘুষি বসালো। এতটাই জোরে মারলো যে এক ঘুষিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। রিক উল্টে পড়তে সামলালো নিজেকে। নাকে হাত চেপে বেজে বলল, সাবিহা থেকে জিজ্ঞেস কর, মেয়েটা ডেকেছে আমাদের, নয়তো আমাদের লেভেল এত নিচু না। আধারের কানে একটা শব্দ প্রবেশ করল না। ওর রাগে হাত পা কাঁপছে। ও একটা ঘুষি বসালো রিকের মুখ বরাবর। আর এবারে রিক নিজের তাল রাখতে না পেরে পড়ে গেল মেঝেতে। আধার ওর গায়ের উপর চড়ে বসলো, গলার উপর হাঁটু দিয়ে পাড়া দিল, চোখের পাপড়ি টেনে ছিঁড়ে ফেললো, রাত টেনে নিয়ে আসলো ওকে। আধার আবারও তেড়ে ঘুরে যেতে চাইলো ওর কাছে। কাঁপছিল ও, মুখ দিয়ে একটা রাগান্বিত শব্দ পর্যন্ত বের করতে পারছিল না। রাত ওর শার্ট আঁকড়ে ধরে গম্ভীর স্বরে বলল, ওকে মারার চেয়ে এখন বেশি জরুরি চাঁদনিকে হসপিটালে নিয়ে যাওয়া। আধার থমকালো ঠিকই, কিন্তু ছেড়ে দিল না রিককে। রাতের হাত থেকে নিজেকে ছাড়িয়ে সর্বশক্তি দিয়ে লাথি দিল রিকের শরীরে। রিক চেঁচিয়ে উঠল। চাঁদনি ভয়ে জ্ঞান হারিয়েছে। তেমন ক্ষতি হয়নি ওর, শুধু টানা হিচড়ে শরীরের বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে। অনেক জায়গায় নখের দাগ বসে রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে। আধারের মুখ চোখে খুব বিঁধল ব্যাপারগুলো। ও ইচ্ছা করলে রিকের শরীর থেকে চামড়া টেনে খুলতে ইচ্ছে করছে তার। রিকের শরীর থেকে চামড়া টেনে খুলতে। মেয়েটার উপর কারো ছায়াও সহ্য হয় না ওর। সেখানে রিক ছুঁয়েছে ওকে, আঁচড়ে দিয়েছে নখের। রাতের কোটটা দিয়ে চাঁদনিকে পেঁচিয়ে নিজের বাহুতে আগলে নিল আধার। গালে
হাত দিয়ে ভাঙা গলায় রাখলো। চাঁদ, এই চাঁদ, চোখ খুল, এসে গেছি আমি। তুই এত বোকা কেন রে? একটা বুদ্ধি খাটালে কি হয়? আমার আসতে আরেকটু দেরি হলে কী অঘটন হয়ে যেত বলতো? চাঁদনি উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। আধার চাঁদনিকে পাজা খুলে তুলে হনহনিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। সাবিহা দেয়ালের সাথে মিশে সিটিয়ে আছিল। আধারের ওই দৃষ্টিতে খুন হয়ে যাচ্ছিল বারংবার। আধার ওর ঘৃণায় মানুষগুলো ছাড়া কখনো কারোর দিকে ওইভাবে তাকায় না। রাত খুব শান্ত দৃষ্টিতে দেখলো সাবিহাকে। সাবিহা তুতলে বলল, ভাইয়া। রাত খুব স্বাভাবিক কণ্ঠে বলল, সবাইকে নিয়ে যাবে রে। ওর এই স্বাভাবিক কণ্ঠই অস্বাভাবিক, ঝড়ের পূর্বাভাস। সাবিহা ক্ষতিটা কার করলো? চাঁদনির না ওর নিজের? এখন ওর এত দিকে কীভাবে সামলাবে? রিক মেঝেতে পড়ে কোকাচ্ছে। আধার ওর দু চোখের পাপড়ি টেনে টেনে ছিঁড়েছে। ওর অন্ডকোষে বারংবার বোট জুতা দিয়ে সজোরে লাথি বসিয়েছে। ও উঠে দাঁড়াতে পারছে না। রাত আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে। এমন ঘটনার সাক্ষী হয়েছিল ও খুব ছোটোবেলায়। ওর নিজের মায়ের সাথে এমন একটা ঘৃণ্য দৃশ্য ঘটেছিল। রাত সে ঘটনার সাক্ষী হয়েছিল। আজও এ ঘটনা হলো। সে পুরো রাত কেঁদেছিল সেদিন। আজ ওর মায়ের সুন্দর ইনোসেন্ট মুখটা বারবার চোখের সামনে ভাসছিল। ওর মায়ের ক্ষত কষ্ট সেসব নিয়ে দুঃখ তো ছিলই, তার চেয়ে বেশি দুঃখ হলো ওর বাবার প্রতি ওর মায়ের ভক্তি ভালোবাসা সব, যা ভেতর শেষ করে দিচ্ছিল রাতকে। কেন তার মা এমন একটা মানুষকে ভালোবাসতে গেল যার কাছে তার সম্মান নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না? ওর বাবা সময়ের পরিক্রমায় এত কাছের মানুষও ভুলে গিয়েছে। এমনই হয়, আমরা সব ভুলে যাই। স্মৃতির উপর ধুলাবালি জমে যায়। দুদিন আফসোস করি হয়তোবা, তারপর আবার সব কিছু নিত্য জীবনে ফিরে আসি। তবে যার হারায় সেই জানে প্রিয়জন হারানোর যন্ত্রণা, সেই মনে করে রাখে প্রতিনিয়ত কষ্টে তরপায়। রাত তরপে গেল 20টা বছর। ও কষ্টে যন্ত্রণায় তরপালো। ওর বাবার কিচ্ছু হলো না। সে আরেকটা নারীকে নিয়ে সুখে সংসার সাজালো। চাঁদনির সাথে কেন এমন ঘটনা ঘটতে গেল আজ? কেন এমন হলো? শিট। এটা হওয়া উচিত হয়নি। চাঁদনি ট্রমাটাইজ হয়ে গেল। এখন ও তরপাবে রাতের মতো। আধার ওকে বুকে তো বুঝবে তো না, ওর বাবার মতো ভুল বুঝবে। 20 বছর আগে ও ওর বাবাকে ছেড়ে দিলেও এবার আধারকে ছাড়বে না। আধারকে চাঁদনির সিচুয়েশন বুঝতেই হবে। ও চাঁদনিকে ছাড়তে পারবে না, কখনো না।